नबी नबी मेरा नबी 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 मेरा नबी। ও সোনা মানিকেরা আমার নবী পাকের একজন প্রিয় সাহাবী, নাম তার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 16 বছরের যুবক। হে জওয়ান যুবকেরা, এটি শাবান মাস। আজকে রাতে আপনার আমাকে খেতে হবে, কালকে একটা রোজা হবে, পরশু একটি রোজা হবে, নাকি? কথা বলেন না কেন? এই শাবানের মাসে কেউ কেউ বলতেছি, বাবাজি আমার অনেক গুনার কাজ। না বাবা, তাদের জ্ঞান কম। শাবান মাসে আল্লাহর ইবাদত করো, জীবনের গুনাহ ধুয়ে নাও, আল্লাহর ইবাদত বান্দাগি করো। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, যুবক, পৃথিবীর সরজমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হলাম আমরা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা 16 বছরের যুবক। কয় বছরে? 16। আমার নবী পাকের সমস্ত কাজ তিনি করতেন। সাহাবী, নবী সাহাবী। আমরা তো পাপ করলে ক্ষমা করতে আল্লাহর কাছে আমরা ক্ষমাই চাই না। সিনেমা দেখলাম, মনে করলাম খুব ভালো কাজ করেছে, মদ খেলাম, সুদ খেলাম, গাঁজা খেলাম, আইল খেললাম, মা বাপকে কষ্ট দিলাম, পরের দিকে খারাপ নজরে তাকালাম, এসব মনে হয় পাপ না, কোনো ভালো কাজ না। ভালো কাজ তো পাপের কাজ। সত্যি, দাড়ি কাটা ভালো কাজ না? পাপের কাজ। নামাজ না পড়া মোটে যাব না, খুব ভালো কাজ। জালসা দিব, নামাজ ভালো কাজ না? জালসা দেওয়া ভালো, নামাজ ছেড়ে দেওয়া খারাপ। নামাজও পড়ো, জালসাও দাও, জোরে বলুন কথা ঠিক কিনা? নামাজও পড়ো, জালসাও দাও। চলুন আগিয়ে যাই, একটু খেয়াল করি। এখন সাহাবী রাসূলদের হালাত দেখুন। আমার নবীর খাদেম ছিলেন, কোথাও কিছু দরকার হলে নবী পাঠাতেন, যাও, কার সুবিধা অসুবিধা দেখতে হবে, কাউকে কিছু দিতে হবে, কার অসুবিধা আছে সব তুমি চেক করো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে নবী পাক পাঠিয়েছেন। খুব মন ঠান্ডা করে ঘটনাটা শুনুন। পাপের ক্ষমা চাচ্ছেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। টুক 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 করে আপনার রওনা দিয়েছেন বাবা। কাজ সেরে আসতেছেন, এক বেলার কাজ, ফিরে আসতেছেন যখন, হঠাৎ করে আপনার কিনা হাওয়া চলছিল, দমকা হাওয়া। একজন মহিলা গোসল করতেছে। বাবা আমার, ওই গোসল করা হালাতে সামনে কাপড় টানানো ছিল, ওই কাপড়টা সরে যায়, আর ওই মহিলাটার দিকে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখ পড়ে যায়। কি পড়ে যায়? চোখ। চোখ যখন পড়ে গেল বাবা, তখন মনটা বড় ওনার খারাপ হয়ে গেল। দ্বিতীয়বার তাকানোর আগে, হায় হায়, ওরে যে চোখে তুমি চেহারায় অদ্দুহা দেখো, ওই চোখে অপর মহিলাকে দেখছো। খেয়াল করবেন বন্ধুরে, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে নিজেকে পাপী মনে করি, নিজেকে অত্যাচারী মনে করি, আপনার কিনা দরবারে যাওয়া বন্ধ করে দিয়ে রওনা দিয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, হাদিস শরীফের মধ্যে আসতেছি, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে গেলেন। এক বেলার কাজ, কিন্তু আপনার নামাজে না আপনার হাজির হলেন না। একদিন চলে যায়, দ্বিতীয় দিন চলে যায়। আমার নবী জিজ্ঞাসা করেন, আমার সালাবাকে পাঠিয়েছিলাম, সালাবা কেন আসতেছে না? সঙ্গে সঙ্গে বলতেন, ওগো নবীজি, আপনার সালাবাকে আমরা তো পাই না, কোথায় গিয়েছে? আমার নবী পাক বলেন, পাঠিয়েছিলাম তাকে কাজে, কিন্তু প্রতিবার আসে, আজ কেন এখনো আসে না? কয়েকদিন হয়ে গেল। হে বাবাজি আমার যুবকেরাও, একদিন নয়, 2 দিন নয়, প্রায় 40 দিন হয়ে যায়, সালাবা নবীর দরবারে আসে না। কেন? অনিচ্ছাক্রাম বশত পর্দা টানানো, কাপড় সরে গেছে হাওয়াতে, আর চোখ গিয়ে ওই মহিলার দিকে পড়েছে। মহিলাটা কি করছিল? গোসল করছিল। আমরা নবীর উম্মত বলে দাবি করি, আমরা কত পাপ করি।
আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চিন্তা করলেন, যে চোখে আমি নবী অদ্দুহা চেহারা মোবারকা দেখি আর ওই চোখে আমি মহিলা দেখে নিলাম, আমার মতো পাপী হয়তো আর কেউ নাই। আল্লাহ পাক হয়তো ওহী নাজিল করে দিয়েছেন, যোগা হাবিব আপনার সাহাবী সালাবা ওই চোখ দিয়ে অপর নারীর দিকে দেখেছি, এই জন্য আমার মতো পাপী আর হয়তো নাই। আমি এত বড় জালিম, এত বড় অত্যাচারী, আর নবী পাকের দরবারে আমি যেতে পারবো না, কারণ আমি হলাম জালিম হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। এটা আল্লাহ পাক হয়তো আয়াত নাজিল করেছে। যুবক, পাপ করার পরও ক্ষমাও তো চাওয়া দরকার, অনুতাপ তো তেমন হওয়া দরকার, কিন্তু আমরা পাপ করি, কোনো অনুশোচনা নাই। কত পাপ, মাশাআল্লাহ। সোনা ভাই, স্বর্ণকার বলে সোনা ভাই বলে, আসল নাম বাবু ভাই, বুধিয়ার লোক তো। সুবহানাল্লাহ বলেন। রাগ করছেন আব্বা? পাপ আমাদের দ্বারা হয় না, হয় না? আমরা কি সব নেককার নাকি? পাপই তো। তাহলে পাপ যদি ইচ্ছা করেও করি, নামাজ ছেড়ে দেওয়া পাপ, তাও আমরা করি। দাড়ি কাটা পাপ, তাও আমরা করি। আল ঠেলা পাপ, তাও আমরা ঠেলি। হাজী সাহেব হজ করিয়ে গেছে, বুঝতে পেরেছেন? হজ করে এসছে, ভালো জিনিস। গরিব মানুষ জমিতে পানি দিয়েছে ধুয়ে, তাও জমিটা হলো ওপরে, তো শ্যালো থেকে পানি দিয়েছে। হাজী সাহেব আসরের পরে গিয়েছে, লাঠি ঠুকঠুক করে গিয়ে দেখতেছে পানি যে আইলে, আইলছে না তা আইল নাকি আইলে, তাহলে সকালবেলা গরিব মানুষ ও ধুয়ে গিয়ে দেখছে পানি ওর জমিতে আর নাই, সব নিচে নিয়ে গেছে। আয় হায় হায়, আল্লাহ হেফাজত করে। এরকম জিনিস আপনার এখানে নাই না? বা হতে পারে, তাই তো। যুবক, তওবা করো, পাপ করছো, পাপ থেকে এই মাস, এই রাত, আগামীকাল দিবাগত রাত, এই রাতে আল্লাহর কাছে চাও, ক্ষমা চাও। আল্লাহর রসুল বলেছেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তাকে মাফ দিয়ে দেবেন। আমার আল্লাহর রহমতের থেকে আপনার পাপ বেশি নয়। আমার নবী বলেছেন আল্লাহ ক্ষমা করবে। কেউ সিনেমা দেখেন, সিরিয়াল দেখেন, দেখেন না? টাকা দিয়ে গোনা কিনছেন না? ফেসবুক চালান, শুয়ে আছে, ঘুম এসে গেছে, মোবাইল পড়ে গেছে, আবার উঠে আবার টাকা। ও যুবক, এসেছো বাবা জলসায়, কিছু শিক্ষা নিয়ে যাও। আমার নবীর আশিকরা কেমন ছিল দুনিয়ায় একটু দেখো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন না বলে আমার নবী পাক বলেন, ওমর ইয়া রাসূলুল্লাহ, সালমান পারসি ইয়া রাসূলুল্লাহ, জান আপনারা দুইজন আমার সালাবাকে খুঁজে আনো। আল্লাহর হাবিবের দুইজন সাহাবী, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আমার জওয়ানেরা, ওনারা দুইজন যখন রওনা দিয়েছেন, বাবা যেতে যেতে কোথাও তো খুঁজে পাচ্ছেন না। এমনি সময়তে একটি রাখাল আপনার কিনা দেখছেন যে বকরি চড়ায়, তাকে গিয়ে জিজ্ঞাসা করে, ওগো ভাই রাখাল, এমন তার চেহারা, এমন তার নাক নকশা, এতটা লম্বা, এমন বাতের মানুষ, এরকম মানুষকে কি আপনি কোথাও দেখেছেন? ওই রাখাল বলতে চাচ্ছে, ও বাবা আমি তো চিনি না তাকে, তবে একটা লোক আছে, প্রায় আসে, বকরির দুধ পান করে চলে যায়, সব সময় পাগলের মতো কান্নাকাটি করে, সব সময় পাগলের মতো কান্নাকাটি করে। বলে তাকে চেনো? বলে আমি তো চিনি না, তবে প্রায় আসে, এসে আমার বকরির দুধ পান করে চলে যায়, সব সময় তার ভিতরে ভয় যেন কাজ করে, সে আপনার মাথাটা নিচে করে আসে, কান্না করে আর চলে যায়। এমন কান্না করি, এমন কান্না করতে জীবনে দেখিনি। আমি যদি কিছু জিজ্ঞাসা করি, আমার কোনো কথার উত্তর দেয় না, বকরির দুধ খায় আর চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকে কোথায় পাওয়া যাবে? বলে অপেক্ষা করুন, আসার সময় হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা দুইজন লুকিয়ে গেলেন। বাবা এমন সময়তে আপনার কিনা সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি, কান্না করছেন আর আসতেছেন, আহারে আমি জালিম হয়ে গেছি, আহারে আমি অত্যাচারী হয়ে গেছি, আহারে আমি পাপী হয়ে গেছি, রাসূলের দরবারে যেতাম আর যাওয়া হবে না। কাঁদছেন, টুকটুক করে আসতেছেন। আব্বাজি আমার, যেই কিনা
ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেয়েছেন, ছুটে আপনার বাইরে এসেছেন। তারা সালাবা বলতে, ওগো ভাই ওমর আমার পাশে আসবেন না, ওগো ভাই সালমান আমার পাশে আসবেন না, আমি এত বড় পাপী, এত বড় পাপী, আপনাদের হাতে হাত দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, আমার হাতে হাত দেওয়ার মতো ক্ষমতা নাই, আমি বড় অত্যাচারী, আমি বড় পাপী। হযরত ওমর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই সালাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ধরে নিয়ে যেতে বলেছেন। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আমরাই কি শুধু নবীর পাগল? নবী কি আমাদের পাগল নন? আরে নবী তো পাগল আমাদের, দিন রাত রাসূল আমাদের জন্যই কান্না করছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। উম্মত নামাজ পড়ো, রোজা রাখো, নিশি রাতে ওঠো, আল্লাহর কাছে রোনাজারি করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের কাছে ইবাদত বান্দেগি করে কাঁদো, তোমার যত পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। পাহাড় পাহাড় পরিমাণ যদি পাপ হয়ে যায়, তবু ক্ষমা চাওয়া আল্লাহ পাকের কাছে আপনার আমার কর্তব্য। ওরে আমার জওয়ান যুবকেরা, যদি ক্ষমা আল্লাহ পাক করে দেন, আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেউ আমার রহমত থেকে বঞ্চিত হবে না। আমি আল্লাহ পাক তাকে রহমত বর্ষণ করব, কিন্তু ক্ষমা চাওয়ার মতো তো তার মন চাই। আমাদের মধ্যে আছে পাপ করি কিন্তু ক্ষমা। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে নবী আমার নবী পাকের দরবারে সাহাবী রাসূল যখন পৌঁছিয়েছেন, আমার নবী পাক সালাবাকে ডেকেছেন। সালাবা পাশে গিয়েছেন, আল্লাহর হাবিবের জাং মোবারকে সালাবা মাথা রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো পাপী হয়তো আর কেউ নাই, আমার মতো জালিম হয়তো কেউ নাই। ও আমার জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সালাবা আল্লাহর রহমত থেকে কি তোমার পাপ বেশি নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সালাবা যে পাপ করেছি হুজুর ইচ্ছাকৃতভাবে করিনি। আমার নবী পাক বলতেন, সালাবা আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। বাবা পাপ কি? অনিচ্ছাভাবে অপর মহিলার দিকে নজর পড়েছে। আমরা কি এটা কি খুব বড় পাপ মনে করি? বড় পাপ মনে করি? আমি তো ইচ্ছা করতে দেখিনি, হঠাৎ আমি যাচ্ছিলাম, কাপড় সরিয়ে গেছে, আমার চোখ পড়ে গেছে, তা কি করে বলতাম না? কি জিনিস একটু দেখিলে। আবার আমরা বলি কি, আমরা মুসলমান, আরে ঈমান কাকে বলে? ঈমানদার কারা? সাহাবে রাসূলদের ঈমান কত মজবুত দেখেন। নিজেকে অপরাধী মনে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কান্নাই করে যাচ্ছেন। আমার নবী পাক বলেন, সালাবা ও সালাবা, আল্লাহর রহমত থেকে তোমার পাপ বেশি নাই। আমার নবী পাক জানিয়েছেন, আমার উম্মতেরা তোমরা যদি পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করো, আল্লাহ পাক তাও মাফ করে দিবেন। ও বাবাজি, এই শাবানের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ পাক তাদের মাফ করবেন না, যারা মদ পাই, যারা সুদখোর, যারা আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, যারা বাপ মায়ের নাফরমান সন্তান, তাদের দোয়া কবুল হবে না। হবে যদি তওবা করে নেয় নাকি? ও বাবাজি আমার, পৃথিবীর সরজমিনে আরব আল জাদুকারের দোয়া কবুল হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, পৃথিবীর জমিনে একটু আল্লাহ পাকের কাছে কাঁদুন, নিজে ইবাদত বান্দাগি করুন। হে আমার বাবাজি সোনা মানিকেরা, এক ইসলামের ভিতরে 3 কোটি 13 দল, 73টি দল। কেউ বলে সবে বারাতে রাতে ইবাদত করাও, ওর থেকে বেশ্যাখানায় থাকা ভালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মোবাইলে রয়েছে আমার, হাও হুজুর, তারাও হুজুর। আচ্ছা, আপনারা তো সাধারণ মানুষ, একবার খেয়াল করেন, একটা সাধারণ মানুষও বোঝে যে ওরা তো মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে, তাহলে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নওয়াফিল ইবাদত করে, আর এ বলতে ওর থেকে বেশ্যাখানা।
এ কি মুসলমান না মুসলমান নামে শয়তান? এই দলভুক্ত যারা, তারা কেউ সঠিক জায়গায় নেই। এই মৌলবীদের জ্বালাই তো 3 কোটি 13 দল হয়ে গেল। ইসলামটা যদি আমরা সঠিক দিতাম, রাসূল করিম বলেন তোমাদের জন্য 2টি জিনিস, আর এই 2টিকে ধরে রাখবে তারা হাউজে কাউসারে পৌঁছে যাবে। আর রব্বে করিম আমার জন্য বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার। আর কাউসার আল্লাহ আমাকে আতা করেছেন, আমি আমার আশিকদেরকে কাউসারের জাম পান করাবো। আপনি কাকে মনে করে যে আপনার আপন? না বাবা, সব থেকে আপন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ান যুবক সোনামানিকেরা আমার, রাসূল আমার স্পষ্ট করে বলে গিয়েছেন। কি বলে গিয়েছেন? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল হলো জান্নাতি দল। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, আমরা তো সাহাবীদের দলে সঠিক পথে আছি। ওরে আমার যুবকেরা, আপনি তো দলিল দিয়ে নবীকে ভালোবাসতেছেন, কিন্তু সাহাবী রাসূলেরা বিনা দলিলে দিল থেকে নবীকে ভালোবাসতেন। দলিল চাইতেন না তারা। আর দলিল যেখানে, প্রেম থাকে না সেখানে, আর প্রেম থাকে যেখানে, দলিল টেকে না সেখানে। কথায় কথায় দলিল চাই, কিন্তু আপনার আমার নবী পাককে সাহাবী রাসূলেরা প্রেম করেছেন, ভালোবেসেছেন। ওই নবী পাকের প্রতি আমার আল্লাহ পাকের এত বড় শান, এত বড় মান। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করতে হবে কেন? এ বাবাজি আমার, কারণ আমার আল্লাহ পাক ইবাদত করেন না, নবীকে মুহাব্বত করেন, এই জন্য দরুদ পড়েন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার ইবাদত বান্দাগি করো, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জিকির আজকার যদি করো, জেনে রাখো মানুষের মাঝে করবে তোমরা আমি আল্লাহর চর্চা, আর আমি আল্লাহ পাক তোমাদের চর্চা করব ফেরেশতাদের মাঝে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বল বন্ধুরে, মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত নবীগণেরা পর্যন্ত রোনা জারি করেছেন। আল্লাহ পাক কারো দোয়া কবুল করেননি, একজন নবীর করেছেন, যার নাম হলো ঈসা পয়গম্বর। এই জন্য নবীগণেরা আল্লাহ পাকের কাছে বলেছিলেন, মালিক ওই নবীর উম্মত যদিও না হতে পারি, অন্তত নবী পাকের কদমের ধুলা যেন আমরা পাই। আমার আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়। 70,000 নবীগণের রওজা বাইতুল মুকাদ্দাসের শিরানে পাওয়া যায়। আমার আপনার নবী যখন মিরাজের রাতে গিয়েছিলেন, আপনার আমার নবী পায়ের কদমের ধুলা মোবারকার বরকতে প্রত্যেক নবী নিজেকে ধন্য ভেবেছিলেন। আপনি আমার নবীকে চিনলেন না বাবা, আমার নবীকে বুঝলেন না বাবা। কোরআন মাজিদের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আদম পয়গম্বর থেকে यानी कि 1,23,999 জন নবীগণের রূহ একত্রিত করে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করতেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া আমার জওয়ান যুবক, কোরআন মাজিদ খুলুন সূরা আল ইমরান। আমি বলিনি বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে আপনার কিনা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ওরে আমার বাবাজিরা, একটুখানি ভালো করে খেয়াল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَا تُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ। খেয়াল করো,
শরীফ নাই। হে যুবকেরা, আপনি বলতেন নবী পাকের ইন্তেকালের 604 হিজরিতে মিলাদ শরীফ হয়েছে। হে বাবাজি, এই মিলাদ আজকের কথা না, সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন আমার আল্লাহ। প্রমাণ সূরা আল ইমরান 81 নম্বর 82 নম্বর আয়াত। আমি বলিনি, খেয়াল করুন, যে আয়াত পড়লাম এর মানে আমি করিনি। তাফসিরে মাজাহারি ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি মানে করছেন, কি বলছেন দেখুন, খেয়াল করুন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে দিয়েছেন দেখুন। और जब खुदा ने पैगंबर से अहद लिया, এবং যেদিন এবং যেদিন মহান আল্লাহ পাক পয়গম্বরদের কাছ থেকে স্বীকৃতি নিলেন, কে जब मैं तुमको किताब और दानाई আতা করুं, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব এবং হিকমত আতা করব। फिर तुम्हारे पास कोई पैगंबर आए, और তোমাদের মাঝে এসে যাবে কোন पैगंबर तुम्हारी किताब की तस्दीक करे और तुम्हारे किताब सत्यायन करवे, तो तुम्हें जरूर उस पर ईमान लाना होगा। तो तुम्हारे अवश्य तार उपरे ईमान आनते हबे। रूहेर जगत आल्लाह पाक सब नबी आमार नबीर उपरे ईमान आनलेन। जोरे बोलुन, কি বললেন দেখুন, সবাই বললেন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সুবহানাল্লাহ। এজন্য আদম নবীর যুগে উম্মতেরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। উম্মতগণ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আর নিচে আদম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর উম্মত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। স্বয়ং ইব্রাহিম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কারাও বাবা রেকর্ডিং করো না, ফর্ম ফিল আপ বিহীন, কারণ আমার বন্ধু যত তার থেকে 70 বেশি। আর ফর্ম ফিল আপের কিছু শর্ত থাকে, কারণ তোমাদের তো পাবো না বাবা, অনেকটা নিয়ম কানুন। তো আপনার রেকর্ডিং করে আমার আপত্তি না। আমার মূল মিশন হলো সুন্নিয়াতের দাওয়াত পৌঁছানো। মূল মিশন সুন্নিয়াতকে বোঝো, কারণ সুন্নিয়াতকে বোঝা। আর এখন যা ফিতনার যুগ, 3 কুড়ি 13 দলে বিভক্ত এক ইসলাম। কত দলে ভাগ? 73 দলে ভাগ। একটা ইসলামে ভাগ কতটা? দল কটা? 3 কুড়ি 13। আর সবাই দাবি করে আমরাই হক দল, ঠিক না? এই কথা বলেন না কেন? প্রত্যেকটি দল বলে আমরাই সঠিক। কাদিয়ানি বলে আমরা সঠিক, শিয়া বলে আমরা সঠিক, সুন্নি আমরা দাবিদার আমরা বলি আমরা সঠিক, মাওদুদিরা বলে আমরা সঠিক, দেওবন্দিরা বলে আমরা সঠিক, ফারাজিরা বলে আমরা সঠিক। মানে এক কথা সবাই বলে নিজের জায়গায় আমরাই সঠিক, নাকি বলে? কিন্তু আমার নবী সব বলে গেলেন, সঠিক কোনটা ওটা বলে যাননি। বলেছেন আমরা মৌলবীরা চোর, আপনাদেরকে বলিনি। দোষ আপনাদের নয়, আমার মতো বক্তাদের। ইসলাম তেরি বাপ কি জাগির নেই। ওরা যাবে আমার সঙ্গে 24 পরগনা যাবে। সুবহানাল্লাহ। যাক, আব্বা রাগ করছেন আমার কথায়, একটু মহব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
লা নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। খুব খেয়াল করুন, আমরা তোমার আশিক দিওয়ানা, ডাঙা পায় ভালো লাগে না, আমরা তোমার পাগল দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া হাবিব। আপনাদের আওয়াজ এত কম কেন? আমার উপরে রাগ করছেন? একটু সবাই বলুন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে যুবকেরা আমার, এমনি করে মুসা নবীর উম্মতেরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রশ্ন জাগবে আমিনউদ্দিন ভাই, আমরা যে নবীর উম্মত, ওই নবী কি দরুদ পড়তেন? আমার নবী ঈমান, আমার নবীকে মেনে হয় মানুষ ঈমানদার। নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। নবী নিজে বলতেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর রাসূল। জোরে বলুন। আপনার মতো আমার নবীর কলেমা না। আমাদের ইসলামের স্তম্ভ কটা? 5টি। কলেমা, নামাজ, যাকাত, হজ, রমজান, এটাই হলো আমরা কি বলি কলেমা, নামাজ, হজ, যাকাত। হাদিস শরীফে এসেছে প্রথম কলেমা, তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে রমজান। এটা সহিহ বুখারী কিতাবুল ঈমান 8 নম্বর হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার কথা? আমি কি দলিলের বাইরে কিছু বলছি বলে মনে হচ্ছে? বুঝার ফেরা, এছাড়া কিছু না বাবা। সবাই কাজ করে, এই তো মানুষ। বন্ধুরে আমার, খুব ভালো করে বুঝুন। তাহলে আমাদের নবী পাক নিজে কলেমা পড়তেন, নিজেকে রাসূল বলাতে তিনি নবী। ও সোনা মানিকেরা আমার, ওই নবী পাকের কলেমা আমাদের মতো নয়। আমাদের স্তম্ভ ইসলামের হলো 5টি, আমাদের নবীর জন্য ইসলামের স্তম্ভ হলো 4টি। জোরে বলুন। আমার নবী যেমন স্তম্ভ আমাদের তেমন নয়, তাহলে ইসলাম তো নবী আমাদের মতো নয়। হে যুবকেরা আমার, শুধু এতটুকু নয়, আমাদের জন্য নামাজ ফরজ কয় ওয়াক্ত? আমাদের নবীর জন্য নামাজ ফরজ ছিল 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলুন। তাহলে নবীর নামাজের মতো আমাদের নামাজ নয়, নবী পাকের কলেমার মতো আমাদের কলেমা নয়, নবী পাকের ইসলামের স্তম্ভ যেমন আমাদের তেমন নয়। কোন দিক থেকে আপনি নবীর মতো? একটা দিক দেখাও। যুবকেরা আমার, শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সারা জমিনে আপনার কিনা আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। গীতাতে লেখা আছে উষাকালে, ইয়ানি কে তারা বলেছে গীতাতে শ্রীকল্পের 12 তারিখ উষাকাল, শ্রীকল্পের 12 ইয়ানি কে 12 রবিউল আউয়াল গীতাতে বলেছে।
বন্ধু আমার, তিনি আগমন করবেন কল্কি অবতার হয়ে। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। মাতার নাম হলো সুমতি, সু অর্থ সুন্দর, মতি মানে মন। যে হবে জগৎগুরুর মাতা তার মন হবে সুন্দর। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। বন্ধুরে আমার, এখন আপনার আমার নবী পাকের জীবন, এত সুন্দর জীবন আল্লাহ পাক আল্লাহ তা আমাদের জন্য স্যাম্পল করে দিয়েছেন। রব্বে কারীম কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি কন্না সুবহানাল্লাহ। এ সোনামানিকেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করার পর উম্মতকে বলেন নাই, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্র এত সুন্দর জীবন, যে জীবনে কোনো তুলনা হয় না রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার নবীগণ, আমার নবীর উপরে, আমার রাসূলের উপরে ঈমান আনো। সব নবীরা বলেছিলেন আমরা ঈমান নিয়ে এসেছি। এই নবীর আলোচনার নাম হলো মাউলুদ শরীফ। হে বাবাজি আমার, মিলাদ, মাউলুদ, ইসমে জারফে জামান, এর মানে হলো যত লোগাত আপনি খুলবেন প্রত্যেক লোগাতে লেখা মিলাদ অর্থ হলো আগমন করা, মিলাদ অর্থ হলো জন্ম নেওয়া, মিলাদ অর্থ হলো আপনার জন্মের সময়। বোঝা গেল আল্লাহ পাক আমার নবী পাক সম্পর্কে বলেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করবে নবী রাসূল। জোরে বলে কথা বুঝতেছেন? আপনি হয়তো বলবেন, আমিনউদ্দিন ভাই আপনি আমাদের ডাঙ্গা পাড়ায় এসে উল্টা পাল্টা কথা বলে গেলেন কেন? এ যুবক না, আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে বলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, ওনার উম্মত হলাম আমরাও। আয় আল্লাহ একবার নবী দেখাইয়া দাও। জোরে বলুন আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটু জোরে আওয়াজ দেবেন বাপ্পা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আওয়াজ আপনাদের খুব কম, আশিকদের আওয়াজ এমন হয় না তো, আমরা তো নবী প্রেমিক, নবী ছাড়া উপায় নাই। জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতিব হাসান হোসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর গান, যে আজানে
প্রাণে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে। আল্লাহ কবুল করুন। ডাঙ্গাপাড়ার শ্রোতাদেরকে আল্লাহ স্বপ্নে একবার নবীর দিদার নসিব করে দিন। আমার মায়েরাও, আমার বোনেরাও, আমার আব্বা জান, আমার ভাইয়েরাও আরামের বিছানা ত্যাগ করি রাত জেগে আজ ডাঙ্গাপাড়ার মাটিতে বসে আছে। আল্লাহ যে হাত দিয়ে তোমার খানায় কাবার গেলাম ধরার মতো সুযোগ করে দিয়েছ আল্লাহ, ওই হাত তোমার দ্বারে তুলে বলি আল্লাহ সকলকে স্বপ্নের মাঝে নবীর দিদার জোটাইয়া দাও। কেমনে যাবে মক্কায়? সবারই তো আমাদের দুর্বল। উটনি সে তো মোটে রোগা পাতলা হইয়াছে, আর তুমি বলছো যাবো, কি করে যাবো? ওগো আমার স্বামী শুনে নেন, আপনি উটনিটা আমাদের দুর্বল হলে যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যাব, উটকে হাঁটিয়ে নিয়ে যাব, আসার সময় আমরা আপনার বাচ্চা সহ আসবো, যখন তখন উটনির উপরে আসবো। এক তরফে কষ্ট হবে, দুই তরফে উটনির কষ্ট হবে না। দুইজন যখন যুক্তি করল, সন্তান তার একটা দুটো বর্ণনা, কেউ বলেছেন ছেলের নাম আব্দুল্লাহ, কেউ বলেছেন ছেলের নাম মাসরুদ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের সন্তান মাসরুদকে সুন্দর করে আপনার কিনা খাইয়ে দেয়, আপনার পাশে মানুষদেরকে আপনার বলেছেন, ওরে বাবার আবা বোনেরা আপনারা একটু খেয়াল রাখবেন আমার মাসরুদের দিকে। ওরে আমার জওয়ান যুবকেরা, এমনি করে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সহ আপনার কিনা মক্কা নগরে আসতেছেন। তায়েবা নগর থেকে মক্কা নগর 1 সপ্তাহের পথ পায়ে হেঁটে, 1250 রিয়াল, তার মানে 20 টাকায় যদি 500 টাকা আমাদের দিতে হয় তাহলে 1000 টাকায় 40 টাকা, ওদের 40 দিরহাম, কথা বুঝতে পেরেছেন? আর 2000-এ 80, 2500 টাকায় 100 টাকা দেবে ওরা। তাহলে আমি 1250 দিছি, তাহলে কত টাকা দিছি? ইন্ডিয়ান 100 টাকায় 2500, 200 টাকায় কি গো নাকি? হিসাব করে দেখেন, 200 টাকায় তো আপনার 5000 দিয়ে ফেললেন নাকি? নাকি 400 টাকা নাকি? প্রায় 25,000 না তার বেশি, 1250। এখন এত টাকা ব্যয় হয়ে গেল খালি যেতে আর আসতে। আপনি যদি বলেন আমি যাব তায়েবা নগরে, তো বলবে ওখানে গাড়ি যায় না, নিয়ে যাবে না বাসা, ওটা আলাদা করে যেতে। যারা উমরাতে যাচ্ছেন আপনার বলে দিচ্ছি, কোন মুআল্লিম আপনাকে নিয়ে যাবে না, বলবে বন্ধ, বন্ধ নাই কিন্তু খোলা খোলা। আমি সেখানে স্বয়ং চোখে যদি না দেখতাম তাহলে বলতাম না। আব্বাজি আমার সোনা মানিকেরা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সহ যখন টুকটুক করে আপনার কিনা আসতেছেন, আব্বা আমার 3 দিন লেগে গেল, বাবা আমার 3 দিন পরে যখন মক্কার সন্নিকটে এসে গেছেন, উটনি আর চলে না, বসে গেছে, শুয়ে পড়েছে, হাত পা ছেড়ে দিয়ে। হারেস বলে ওঠ, আর ওঠে না। হালিমা বলে উঠতে, আর ওঠে না। হালিমাতু সাদিয়াকে স্বামী ডাক দিয়ে বলছে, ওগো হালিমা তুমি চলে যাও, আমি উটনি পাহারা দেব। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক টুকটুক করে আপনার আগিয়ে গিয়েছেন। এমন সময়তে আপনার কিনা যেটা এখন লাইব্রেরি, ওটাই আমার নবী পাকের জন্মভূমি মক্কা নগরে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার কিনা বসে আছেন। আম্মা হালিমাতুস সাদিয়া গিয়েছেন, গিয়ে বলছেন বাবুজি। কি বলছেন বলো? আমি তয়বা নগর থেকে এসেছি, শুনেছি আপনাদের বাড়িতে একটা বাচ্চা জন্ম নিয়েছে। ওই বাচ্চাটা যদি আমাকে লালন পালন করতে দেন, আমি কথা দিচ্ছি আমার নিজের বাচ্চার থেকে ওই সন্তানকে ভালোবাসবো। হযরত আব্দুল মুত্তালিব চোখ চাইয়া দেখেন হালিমাতুস সাদিয়ার জীর্ণ শীর্ণ গায়ের চামড়া ঢিলা, রোগাকৃষ্ট, অসুস্থ, আবার 3 দিন রান করে এসেছেন। একে তো জ্বর, তার উপর এত হেঁটে হেঁটে আসা, কত দুর্বল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব চোখ বন্ধ করে দিয়েছেন, চোখ খুলছেন না। আরে আমার দাদু ভাইয়ের জন্য আমি কত সংবাদ শুনেছি, আমার দাদু ভাইয়ের জন্য আমি কত আসমানি সংবাদ শুনেছি। আমার দাদু ভাইয়ের জন্মতেই খানে কাবা পর্যন্ত ঝুঁকে গেছি। আমার ওই দাদু ভাই কি এমন একজন মহিলার কাছে লালন পালন করতে দেব, এটা কখনো সম্ভবপর হয়ে ওঠে না। না দেওয়ার ভান করে চোখ বন্ধ করে বসে গেছে। আব্দুল মুত্তালিব চোখ বন্ধ করে নিয়েছেন। এইদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন বাবুজি ফিরাবেন না বাবু, অতি কষ্ট করে এসেছি আমি, একবার যদি আমাকে লালন পালন করতে দেন আমি আমার জীবনের থেকে বেশি তারে মহব্বত করে লালন পালন করব। আব্দুল মুত্তালিবের কাছে যখন কাকুতি মিনতি কয়েকবার ধরে করতেছেন, আমার নবী তো দয়ার নবী, আমার নবীর দাদার ভিতরেও আছে দয়া। আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আসল নাম হলো আপনার কিনা সাহেবা, ওনার পিতার নাম হাশিম নাকি, ওর দাদুর নাম হলো বনি আব্দে মান্নাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দে মান্নাফ তার ছেলে হাশিম, হাশিমের ছেলে সাহেবা। এই সাহেবা নাম পরিবর্তন করে হলো আব্দুল মুত্তালিব। তিনি আমার নবী পাকের দাদুজি। কিন্তু আব্দুল মুত্তালিবের মায়ের নাম জানেন? হযরতে সালমা। কি নাম? কি নাম? খেয়াল রাখবেন বাবা, আমার নবী পাকের দাদুর আপনার কিনা নাম তো আপনারা জেনেছেন, কিন্তু বাবা আমার খেয়াল করে রাখুন, খেয়াল করে রাখেন। এমনি করে মায়ের নাম হলো আব্দুল মুত্তালিবের মায়ের নাম হলো আপনার সালমা, আব্বার নাম হলো হাশিম, দাদুর নাম হলো আব্দে মান্নাফ। কথা বুঝতে পারছেন নাকি? বংশ, এগুলো বংশ, এগুলো মুখস্থ রাখা দরকার। 4 পিঁড়ি কিন্তু আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, এগুলো মুখস্থ করা দরকার, অবশ্যই লাগবে। এটা 130টি ফরজের মধ্যে এটাও একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিনের জীবনে 130টা ফরজ, তার মধ্যে এগুলো জানা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আব্দে মান্নাফ, বনি হাশিম নাকি, হাশিম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লাগবেই আপনাকে আমাকে, এগুলো মুখস্থ রাখবেন। ঠিক তো? মুখস্থ রাখবেন এগুলো, এটাও কিন্তু জানা দরকার। যুবকরা আমার আরো এগিয়ে চলুন না কেন? এমনি সময় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে তাই হবে। ও হালিমা, আমি আমার দাদু ভাইকে তোমার কাছে দিতে চাই না, তবে তুমি যখন এত কাকুতি মিনতি করো যাও। অর্ডার যখন পেয়েছেন ভিতরে কি আনন্দিত মনে গিয়েছেন। আমার নবী শোয়ানো আমেনা ভিতরে, আহারে রাসূলে পাককে দেখে হালিমাতুস সাদিয়া বলেন এত সুন্দর সন্তান আমি জীবনে চোখে দেখিনি। আব্বাজি আমার সোনা মানিকেরা যাইয়া আমার নবীজিকে কোলে করে নাই। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও গো হালিমা বোন আমার, এই সন্তানটা কিন্তু জন্মের আগে আব্বার হারা এতিম হয়ে আছে। ও গো হালিমা তুমি জানো না এই বাচ্চাটা জন্মের সময় আমি আমেনা 1 নয় 2 নয় আল্লাহর 70,000 পয়গম্বরদের মোবারকবাদ পেয়েছি। ও হালিমা, বাচ্চাটা
বাচ্চাটাকে যেন কোনো রকম কষ্ট হতে দিও না, কোনো রকম কষ্ট হতে দিও না। ওগো আমার হালিমা, আমি বাচ্চাটার সম্পর্কে তোমাকে যত বলবো তত কম। আসমানি আওয়াজটা শুনেছি, আমি চলেছি, সব দিক থেকে আমাকে মোবারকবাদ দিয়ে এসেছি। ওগো হালিমাতুস সাদিয়া, সব রকম যখন আপনার কথাবার্তা বলেছেন, 2 বছরের জন্য সময় দেওয়া হলো। কয় বছর? 2 বছরের জন্য সময় দিয়েছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনন্দিতা মনে আমার নবী পাককে নিয়ে আপনার কিনা চলে আসতেছেন। বাবা অনেক কথা ছাড়লাম, আগিয়ে গেলাম, টুকটুক করে যখন উঠনি যেখানে পড়ে ওখানে হালিমাতুস সাদিয়া গেলেন। এমন সময়তে হারেস বলছে, কে তুমি? চিনলে না আমার স্বামী? আমি আপনার হালিমা। না, বিশ্বাস হয় না। আমার হালিমা তো 6 মাসের জ্বরে ভুগতেছি। আমার হালিমার গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে। আমার হালিমা তো ভালোই হাঁটতে পারে না। তুমি তো আপনার তাগড়া সুন্দরী মহিলা, তোমার গায়ের চামড়া তো বাবা আমার ঢিলা নাই। তোমার দেখতে তো সুন্দরী মনে হয়, তোমার তো রোগ কিছু আছে বলে মনে হয় না। সঙ্গে সঙ্গে হালিমা কাঁদে আর বলে, স্বামী শুনে নেন আপনি, এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিলাম, সঙ্গে সঙ্গে আমার দেহ একটা শিহরণ শুরু হয়ে গেল। আমার 6 মাসের জ্বর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। ওগো আমার স্বামী, শুধু এতটুকু নয়, এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি, আমার গায়ের চামড়া যেটা ঢিলা ছিল, এই বাচ্চার বরকতে আমার গায়ের চামড়া বাচ্চার ওসিলায় টাইট হয়ে গেল। ও আমার স্বামী, আপনি আমাকে ফিরাবেন না? আমার যে জ্বর ছিল সেও আমার ভালো, দুর্বলটাও কেটে গেল। আমার আশা পথে কত কষ্ট, সমস্ত কষ্ট আমার নিমিষে চলে গেল। অন্য কিছু নয় স্বামী, সব এই বাচ্চার বরকত। স্বামী চিনতে পারে না স্ত্রীকে। আমার নবী কোলে নেওয়ার পর তিনি আমাদের নবী। এবার ঠিক আছে, তাহলে চলো। হালিমাতুস সাদিয়া বলেন, একটু আমি আমার বাচ্চাটাকে একটু দুধ পান করাই। উনি তাঁবুর ভিতরে ঢুকে গেলেন, আমার নবী পাককে নিয়ে দুধ পান করাতে লাগলেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্তন পান করেন, অপরটি আপনার রেখে দিলেন। অপরটি আমার নবী পান করছেন না। আপনার আমার নবী পাক জানাতে চাচ্ছেন, ও আমার দুধমা হালিমা, আপনি আপনার সন্তান আব্দুল্লাহ মতান্তরে মাসরুদকে বাড়িতে রেখে এসেছেন। আমি দুনিয়ার জমিনে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য আসি নাই, ভাইয়ের হক বোঝানোর জন্য এসেছি। ওগো আমার জওয়ান যুবকেরা, ডাঙ্গাপাড়ার যুবকেরা, দূর দূরান্তে আশিকে রাসূলেরা, আপনাদেরকে আমি বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে চাচ্ছেন, এখনো তো কোরআন মাজিদ নাজিল হয়নি। আমার নবী জন্মের পর কোরআন মাজিদের আইন জারি করেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কোল মোবারকা থেকে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নামে না, আমি গাজী আর আপনি হলেন শেখ আমিনউদ্দিন শেখ, হাজিডাঙ্গা বাড়ি। 2 বস্তা সিমেন্ট মসজিদে দেবেন। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত। আমার নুদ্দিন, উনিও নুদ্দিন, তবে উনি শেখ আর আমি গাজী। আচ্ছা, গাজী কাদের বলে? যুদ্ধের ময়দানে যদি শহীদ হয় তাকে বলে শহীদ, জিতে আসে তাদের বলে গাজী। সুবহানাল্লাহ। আমি তো যাইনি বাবা, আমাদের গোষ্ঠী কেউ না হয়তো গেছে, হয়তো আমরা গাজী গোষ্ঠী। যুবকেরা আমার, আচ্ছা 2 বস্তা সিমেন্টে তো কাজ হবে না, আর কেউ নাই একটু দিবেন মসজিদের জন্য? 2-5 হাজার টাকা দিবেন। আমি মুসাফির, আপনার জন্য দোয়া চাইব, আল্লাহ যেন আপনাকেও মদিনার মেহমান বানিয়ে নেয়। যদি বলুন না আমিন, আরো চলে বলুন আমিন। হায় হায়, নাম বলিনি, বলছে আমি 30টা পারা, 30টা রোজা, হুজুর আমি 30,000 দিব। নারে তাকবীর। আরে সব লুকিয়ে ছিল নাকি? কুয়াশায় আটকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার ঘর মসজিদের জন্য
আপনার ঘরে দান করতে চাইবেন আমি 30,000, আল্লাহ হবেন না যেন বেজার, স্বপ্নের মাঝে নবী পাকের সঙ্গে করিয়ে দেবেন দিদার। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা বাবা, মাসলাকে আলা হযরতের ব্যক্তি আমরা, মাসলাকে ইমাম আজমের ব্যক্তি আমরা, ঠিক নেই? এ যুবক, ইসলাম ইতিহাসকে আমরা জানলাম না ভালোভাবে। এ আমার সোনা মানিকের, একটুখানি এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে এমনি করে আপনার রাবানা দিয়েছেন, দুধ পান করছেন, একটি রেখে দিলেন আর একটি, ভাইয়ের হক ফাঁকি দিলেন না। আর আমরা ডাঙ্গাপাড়ার ছেলে, আমার কত সুন্দর কথাটা যেন মনে লাগে। কেমন কথা? আব্বা জমি আছে রাস্তার ধারে 5 কাঠা, ওইটাতে আমাকে দিলে হবে, আর জমি যত মাঠে আছে ভাইদের দাও, আমার দরকার নাই। তার মানে 5 কাঠা জমি রাস্তার ধারে পেলে কটা দোকান করলে শেষ বয়স ভালোভাবে চলবে? ভাড়া দিবে, ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য সব সময় আপনার কিনা ব্যস্ত হয়ে আছি। না রে বাবা না, তুমি যদি মায়ের খেদমত করো, আব্বার খেদমত করো, তোমার জন্য লাভ হবে। এই যুবকেরা আমার অনেক সময় দেখবেন ভাই ভাইতে কিন্তু গন্ডগোল হয় না। 5 জায়গার 5টা কলা গাছ যখন এসে যায়, তখন ভাই ভাইতে গন্ডগোল শুরু হয়ে যায়। হঠাৎ করে আপনার স্ত্রী জিজ্ঞাসা করছে, বাবলো কি ওই নামাজ পড়ে আসরের পরে তুমি কি বলতেছিলে তোমার ভাইয়ের সঙ্গে? কেন? আমি জানালা দিয়ে দেখতেছিলাম। কি বলছিল বলো, সত্য করে বলবি। কেন? সত্য করে বলো। আব্বার শরীর খারাপ তাই বলছিল। তোমার কি একা বাপ? তোমার কি একা? ও সোনা মানিকেরাও, এই জন্য আমি আমার মায়েদের বলবো, জননী চিন্তা করো না তুমি। আজ তুমি যেমন হিংসা করছো তোমার শ্বশুর শাশুড়ির উপরে, তোমার বাড়ি তোমার মা বাপের খোঁজ লইয়া দেখো, তারাও জ্বলতেছে ওই রকম বৌমা পাইয়া। তুমি যেমন জ্বালাও তোমার শ্বশুরকে শাশুড়িকে, ওই রকম চলছে তোমার পিতামাতা। এজন্য আমি আপনাদের অনুরোধ করব, যেন বৌমা হয়ে আসবে না, কন্যা হয়ে আসবে। আর শাশুড়ি যেন হবে না, আম্মা হবে। যদি শাশুড়ি মা হতে পারে, বৌমা যদি আপনার কন্যা হতে পারে, সংসারে সুখে হবে, আনন্দতে সংসার চলবে। ওরে আমার সোনা মানিকের, একটুখানি এগিয়ে যাই। আপনার পৃথিবীর সরজমিনে আজ আমাদের কোনো সম্মান নাই। আমার মায়েরা আপনার কিনা সম্মান করে না, শ্বশুরকে শাশুড়িকে ভালোবাসে না। যুবকেরা আমার, খুব মোহাব্বত করি। তোমার কি একা বাপ? জানালা দিয়ে তাকিয়ে আমি দেখেছি না, ভাই আমার মেজে ভাই বিপদে পড়েছে, 2000 টাকা চাচ্ছিল। খবরদার টাকা দিও না। দেন কত পাটকাটি নিয়ে গিয়েছে, কোনোদিন দেয়নি, তাই না? কত পাটকাটি দিয়ে গেছে। পাটকাটি বলেন তো, পাটকামি বলেন তো নাকি? পাটকামি বলেন না? আগে চুলে উনুন ধরানোর জন্য কত নিয়ে গেছে, দেয়নি। টাকা দিলেও দিবে না, খবরদার দিও না। দিলে কিন্তু 1000 হলো বাড়ির জজের হুকুম পালন করতে, নইলে অশান্তি। দেয় না। তখন ভাই দেখলো যে ভাই যখন দিচ্ছে না, অন্য দিক থেকে কষ্ট কষ্ট করে ঝাঁক করে হলো। 1 সপ্তাহ পরে এসে ছোট বোনের স্বামী, হ্যাঁ গো ভাই আমার 20,000 টাকার দরকার, ভাই বিপদে পড়েছি। তখন বলতেছে, দেও না। বাড়ির জজ, দেও না, আমার ভাইয়ের খুব দরকার, নইলে আসতো, কোনোদিন আসে না, বুঝতে পারছো না? এরকম জিনিস এখানে নাই। খুব ভালো। ওগো আমার মা খালা, শুনে নাও, রাতের বেলা ভান্ডারে পাচ্ছ 1000 নাকি? 2026 জানুয়ারি থেকে হয়ে যাবে 1500। এ সংবাদ আমার কাছে আছে। আইন পাশ হয়ে রয়েছে, চালু করিনি, তাও 26 করবে বলেছে। আমার মায়েদের বলো, মা আল্লাহর ঘরে দাও, দেরি করো না। আল্লাহর কাছে দোয়া করবো যেন সংসারে বরকত হয়, যেন আর না হয় যন্ত্রণা। আমার জননী পৃথিবীর সরজমিনে এমনি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার কেনা উটনির উপরে উঠেছেন, এমন সময়তে উটনি আপনার দুর্বল, উটনি যেন সবল হয়ে গেল। জোরে বল।
উঠে দাঁড়িয়ে গেছে হালিমাতু সাদিয়া। এমন সময় হালের বলতে, হ্যাঁ গো বিবি আমি উঠবো তো নাকি। এমন সময় হারিস লাফ দিয়ে উঠনের উপরে উঠেছেন, চলছেন রওনা দিয়ে টুক 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 করে। বাবা হারেস বলতেছেন, হালিমা আমার বাড়িতে যে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে খেজুর ধরে আর শুকিয়ে শুধু শুধু পড়ে যায়, কোনোদিন আমরা খেজুর খেতে পারি না। কত মানুষ খেজুরের ব্যবসা করে, আমাদের তো তাও হয় না। খেজুর খায়, আমাদের তাও হয় না। বাড়ি যাব আর গাছটাকে কাটবো। হালিমা বলেন, চিন্তা নাই, আগে বাড়ি পৌঁছাই তারপর হবে। বলা নিষেধ আছে, খবরদার বলবে না, অর্থ তোমায় খুঁজে নেবে, তোমায় খুঁজতে হবে না। আশারুল শেখ আব্বা জানের নামে ৫,০০০ টাকা দিবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারী তাকবীর। বোঝা গেছে এই গ্রাম তো সুন্নিদের গ্রাম, নবী প্রেমিকদের গ্রাম, নাকি বলেন? সুন্দর হবে মসজিদ, কোনো অসুবিধা নেই। আব্বাজি আমার সোনা মানিকের, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনারা রওনা দিয়েছেন। আগে যে সব মানুষেরা এসেছিল, পুরুষেরা মহিলারা এসেছিল বাচ্চা নেওয়ার জন্য। কারণ যেদিন আমার নবী মক্কা নগরে আগমন করলেন, মিলাদ পাক আমার নবী পাকের হয়েছে, ওই দিন ওই মক্কা নগরে আরো 16টা বাচ্চা জন্ম নিয়েছে, আরো 16টা বাচ্চা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনার কিনা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিলেন, আর বাকি সব আপনার কিনা অন্যজনেরা নিয়ে চলে গিয়েছেন। যাই হোক না কেন, প্রতিমধ্যে যারা আগে যায় তাদের আগে হালিমাতু সাদিয়া রওনা দিচ্ছেন। জিজ্ঞাসা করে, হালিমা আসার সময় আসলে হেঁটে, এখন কি তুমি উটনি পাল্টে দিয়েছো? উটনি পাল্টাইনি, এই সওয়ার পাল্টিয়েছি। যা হয়েছে এই বাচ্চার বরকতে আমার দুর্বল উটনি সবল হয়েছে। নারী তাকবীর। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে। মাশাআল্লাহ, 100 টাকা। কি নাম বাবু? মাশাআল্লাহ, 100 টাকা। আল্লাহ কবুল করুন। কাজীপুর বাড়ি, কাজীউর, ফিরোজপুরে বাড়ি, কাজীউর, কাজীউর ফিরোজপুরে বাড়ি। 2000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে ইমামে আজম, মাসলাকে আলা হযরত। আরে সুন্নি কারা? সবাই তো বলতেছে নাজাত পাবো, নাকি? সবাই সত্য নিজের দলকে হক বলতেছে না? আমরাও আমাদের দলকে হক বলি, দেওবন্দিরাও নিজের দলকে হক বলে, ফারাজিরা বুকে হাত বাঁধে, এরাও বলছে আমরা, ওরা বলছে আমরা বুকে বাঁধবে, বলছে নাবিতে বাঁধো। গন্ডগোল করি, ঝগড়া করি, শেষ করে গেল। কোথায় বাঁধবে রে যুবক? মক্কা মদিনায় যাবেন তো 4 রকমের লোক পাবেন। আমি বলছি না কোনটা ঠিক, ওসব আমরা জানি। বাপ আমার, কোন জায়গায় বাঁধবেন? তবে আমি সাধারণ বলি, ইকেনে বাঁধলে আসামি আসামি মনে হয় না, আর এখানে বাঁধলে যেন মনে একটু নর্মাল আসামি আসামি, নিজেকে অপরাধী মনে হয়। আর ইকেনে বাঁধলে অপরাধী মনে হয় না। আমরা আল্লাহর কাছে দাঁড়িয়েছি, আল্লাহর সামনে, তার মানে অপরাধী হও। মক্কা মদিনা যাবে তো 4 রকমের পাবা। কিরকম? তা কেউ এখানে বাঁধবে, আবার কেউ এইভাবে বাঁধবে, আর কেউ নাভির নিচে বাঁধবে, আর এক শ্রেণীর লোক তো বাঁধবেই না। আচ্ছা আপনারা বলেন, আমরা যে ঠেলাঠেলি করতেছি, নাভির উপরে বাঁধো, নিচে বাঁধো, কেউ ওপরে বাঁধো, এ নিয়ে ঝগড়া করতে, যারা বাঁধে না এটা কি হচ্ছে? তাহলে বড় সমস্যা বাবা। মানে নামাজের কথা বলবেন দ্বিমত, রোজার কথা বলবেন দ্বিমত, এই যে সৃষ্টিকুল না, আল্লাহ মানার কথা বললেন, তাহলে আল্লাহ আবার কি মরণের পরে আবার উঠে বিচার হবে, তাই আবার হয় নাই। এক হাফিজউদ্দিন শেখ 2000। নারী তাকবীর। তাহলে মরণের পর আযাব বেনামি নাখুল নাকি কপালে টিকলি
সোনা নাচ কি সোনারই হবে। আমার মা কপালের টিকলি এত ছোট হয়, আমি তো এত ছোট কি কেনি আমি খুলতেও পারছি না নাকি। আরে কি রে খেপা, দেখি আগে ভালো করে দেখি। ও সোনারই একটা টিকলি, ছোট সোনার টিকলি। ও আমি এই সোনার টিকলি একটা দিয়েছেন আমার মা, আল্লাহ কবুল করেন। বলে হুজুর আমি আর টিকলি কপালে দিব না, শুনলাম নাকি এই কপাল দিয়ে সেদা দিতে হয়, আর ইমানদার ইমানদারিনীর কপালে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা চিহ্ন থাকবে। আমি আর টিকলি কপালে দেব না, আল্লাহর ঘরে দান করে দিলাম। মায়েরা টিকলি কপালে দিয়ে না শোনা, টিকলি দেওয়া জায়েজ নাই, হারাম, দিও না। তুমি সোনার দাও, রূপোর দাও, চাঁদির দাও, আর প্লাস্টিকের দাও, আর কাগজের দাও, দেওয়াই দাও। হ্যাঁ, একটা সময় আপনাকে বলবো, এমনিতে দেওয়া জায়েজ না, বাইরে বেরোবেন তখন বলবেন বাহ কত সুন্দর। তবে যদি নির্জনতায় নিজের নিয়ত যদি খাঁটি থাকে, আর নিজের স্বামীকে যদি নিজের প্রেমে মাত্ত করার জন্য আপনি কিছু সাজাগোজা করেন, সে কথাটা ভিন্ন। কিন্তু ওইটুকুই, আপনার রূপ ও জৈবন সৌন্দর্য যা দেখবে আপনার স্বামী, দুনিয়ার মানুষ না। আমরা মার বাড়ি যাব তখন ভালো কাপড় পরিতেই যাব, মার্কেটে যাবো ভালো কাপড় পরে যাব, আর বাড়ি থাকবে তো ছড়া ফাটা পণ্য। এই জন্য সাদ্দামের বাপ মোটে দেখতে পান না। খালাতো বোনের সঙ্গে হ্যালো ওয়ার্ড লাইনে সম্পর্ক করে, শাদির সঙ্গে আছে না। আর এর জন্য দায়ী হলো আমার মা। বিছানায় যখন শোবেন দুইজন গায়ে গায়ে শোবেন, স্বামী স্ত্রীতে পাশাপাশি এক বালিশে শোবেন, এক বালিশে শোয়া দরকার। আর এ শুয়েছে একদিক, ও মুখ করে আর একদিক, মাঝখানে ইবলিশ শয়তান ঢুকে বলতে এই তোর স্বামী ভালো লয়, খালি তেরেঙ্গা খায় দেখেছিস কেরকম, ওর থেকে তোর ফুফাতো ভাই খুব ভালো। তখন ও এবার সকালবেলা কাজে গেছে, রাজমিস্ত্রি কাজে, ফোন করে কেমন আছো, আমার ভাই 100, রাকেশ শেখ 500, নারী তাকবীর। বাবা একটু দান করবেন মসজিদে আল্লাহর ঘরে, যে যা পারেন, আমি জোর করব না। আমার এই আব্বা কি নাম, আব্বা মাজিদ, আব্দুল মাজিদ মন্ডল, নারী তাকবীর, নারী রিসালাত। আব্বা আমার, যাই হোক আমি সাইডে না যাই, আল্লাহ দান করেছেন টিকলি, এর জন্য আমার মাকে আপনি আবিদা জাহিদা নেককারিনী খাতুনে জান্নাতের দিওয়ানি বানিয়ে দিন। জোরে বলি আমিন। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত। আব্বা মায়ের নামে কি নাম ভাইজান? কাশেম আলী মন্ডল। 1000 টাকা আব্বা মায়ের নামে, আব্বার নামে 500, মায়ের নামে 500, 1000 টাকা। নারী তাকবীর। আর কে আছেন একটু দিবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিয়েছেন। পাশে যারা যায় তারা হালিমা দি হযরত বিলাল নে কাবে সে জব সদা হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बदे सबा सबन झूम के कानों में यूं कहा, हय्या अला सलाह हय्या अलल फलाह। इरशाद की बिरिया है ये फरमाने मुस्तफा, हाँ फरमाने मुस्तफा। जुरे बोल इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नमाज
बताया हुसैन ने, सिजदे में अपने सर को कटाया हुसैन ने। ये दश्त करबला से, ये दश्त करबला से अभी आती है सदा, हय अला सलाह हय अलल फलाह, इरशाद की बिरिया है ए फरमाने मो। যেরকম সুবহানাল্লাহ। দেখেন একটা আছে মানিক বাবু, মজিবর শেখ 500 টাকা, আর একটা আছে মাদাদুল বাবু। এ সব মোহাব্বতের সন্তান, সব আমাদের। আল্লাহ কবুল করে জোরে বলি আমিন। কত ছেলেপিলে সব আছে। সোহরা তোহরা বিবি কত? 200 টাকা। আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন। আব্বা আমার একটু জোরে তাকবীর, নারী তাকবীর। শেষ করে দেব। ওই যে আমি রাজু শেখ 500 টাকা। একটার মধ্যে দোয়া করে দেবো, একটা বাইরে যায় কিন্তু 10টা 12টা, আমার 9টা 11টা টাইম। কি নাম বাপ? ইসমাইল সরকার, জেনে রাখা দরকার 1000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, নারী তাকবীর। রবিউল শেখ 100। আব্বার জন্য আমার বাবু দিয়েছেন 50 টাকা। আল্লাহ কবুল করুন। হালিমা কিছু বলেন না। রফিক শেখ, আব্দুর রফিক শেখ 1000 টাকা। আতর আলী नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी